একটা পরিবারের স্বামী স্ত্রীর মধ্যে তুমুল ঝগড়া অশান্তি হচ্ছে। ঝগড়া অশান্তির কারণটা স্বামী স্ত্রী ছাড়া অন্য কেউ আর জানে না। তারা কি নিয়ে ঝগড়া করছে তারা নিজেরাই জানে। দেখো, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া অশান্তি হবে, ভালোবাসবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু সমস্যা তখনই হলো যখন ছেলেটার মা জানালা দিয়ে হঠাৎ করে বলে উঠলো, খোকা, আজ তুই বুঝতে পারছিস তোর বউ কি জিনিস? তোর বউকে তুই তো নাই দিয়ে মাথায় তুলেছিস। দেখো, শাশুড়ি মা জানেই না ছেলে আর বৌমা কি নিয়ে অশান্তি হচ্ছে, তার সত্ত্বেও সবার আগে সে বাড়ির বউটাকে দোষী করে দিচ্ছে। আসলে আমাদের সমাজে কিছু কিছু শাশুড়ি মা আছে যারা ছেলে আর বৌমাকে একসাথে দেখলে কষ্ট পায়, আবার কিছু কিছু শাশুড়ি মা আছে যারা ছেলে আর বৌমার মধ্যে অশান্তি হলে ভিতরে ভিতরে আনন্দ পায়। সেই অশান্তিটাকে বাড়ানোর জন্য সে অশান্তির আগুনে একটু করে ঘি ঢেলে দেয়। সেই সমস্ত শাশুড়ি মাকে এটাই বলতে চায়, দেখুন, আপনার ছেলেকে আপনি বিয়ে দিয়েছেন কোল থেকে নামানোর জন্য, আপনি যদি এখনো কোলের মধ্যে রেখে দেন তাহলে ছেলেটা বউয়ের সাথে সংসার করবে কি করে? আসলে শাশুড়ি মারা এটাই মনে করে ছেলে আর বৌমা একসাথে আনন্দে থাকলে শাশুড়ি মা হয়তো পর হয়ে যাবে। এটা নয়, ছেলে আর বৌমা একসাথে থাকলে আপনার সংসারে আনন্দ থাকবে, খুশি থাকবে, ভালো থাকবেন সকলে। শাশুড়ি আম্মারা যারা আছেন, প্লিজ বৌমাদেরকে কষ্ট দিয়েন না। অনেক শাশুড়ি আছে পান থেকে চুন খসলে রেগে যায়, পদে পদে স্ত্রীর ভুল ধরে, বউয়ের ভুল ধরে, আছে না নাই? এটা করবেন না। সে তো নতুন, আপনার অনেক এক্সপিরিয়েন্স হতে তার সময় লাগবে। তাকে সময় দিন, তাকে ভালোবাসুন, ঠিক কিনা? না বুঝে সামান্যতে বৌমারে বদদোয়া দেয়, এরকম আছে না নাই? ওকে কটা দাও। এই যে অমনা, এই যে এইদিকে এইদিকে, ওই ওকে কটা দাও। ও খাবে বলে করছে, ওকে কটা দাও। ও খাবে বলছে, ওকে দাও কটা।